হাই সুইটি, কেমন আছো? অনেকদিন পর দেখা হলো। ও হ্যাঁ, বলো বলো, আমি ভালোই আছি। তুমি কেমন আছো? তোমাকে মালকিন বস্তা থেকে আজকে বের করলো না? আসলে সেরকম কিছু না, তুমি ভুল ভাবছো। আমার ডিউটি শীতকালে। আর বসটা কেন? আমি আলমারির মধ্যেই ছিলাম। ও আচ্ছা, বুঝলাম। তোমাদের তো সুখ, আর আমার দেখো চাপ নিতে নিতে, দেখো মালকিনের পাছার চাপ এত যে আমি দেখো ফেটে গেছি। ভাই, তোর দুঃখ দেখে না আমারও খুব দুঃখ দুঃখ লাগছে। ভাই সত্যি তোর খুব চাপ রে। ও মাগো, কি দুঃখ তোর জীবনে সত্যি। কি রে, তোরা সব শুকিয়ে গেছিস? কি এত গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস? আমার নামে কি বলছিস তোরা সব, হ্যাঁ? থামুন তো ম্যাডাম, আমাদের নিজেদের কষ্ট হচ্ছে। সূর্য দেবতার দিকে একবার তাকিয়ে দেখেছেন? গরমকালে এমন আগুন জ্বালায় যেন গা পুড়ে যায়, মানুষ টিকতে পারে না। আর এখন দেখো, যেন কিচ্ছুটি জানে না কচি। এই বেশি বকিস নি, যেটুকু দিচ্ছি ওতেই শান্ত থাক, নাহলে এটুকুও দেব না। তখন দেখবি ঠান্ডায় একদম সব বেঁকে হয়ে গেছিস। ওকে, সো চুপ করে থাক, আমার ওপর বেশি তেস্তেরিকি দেখাস নি। অহংকার দেখতে পাচ্ছ মালকিন? অহংকারটা দেখো, সহ্য করা যায় না আর। তুমি কিছু বলো একটা। ভাই চেপে যা, চেপে যা। ওনার সঙ্গে লেগে কোনো কাজ নেই। দোষ তো আমাদের মালকিনি। 10 বার করে এখন কাচবে শীতকালে, কমফোর্ট মারবে, কত কি মারবে, ঠান্ডা জলে আমাদের কুস্তি করে ভিজিয়ে রাখবে। দোষ কি ওনার? আমাদের মালকিনের দোষ। যা বলেছিস ভাই, দেখ না আমার এখনো গা ভিজে শুকোচ্ছে না। আগের জন্মে ছেলেদের প্যান্ট ছিলাম, সেও জ্বালা। গন্ধে তুই টিকতে পারবি না। শালা সারা শীতকাল ভোর কাচবে না, সারা জীবন ভোর কাচবে না। গন্ধে তুই টিকতে পারবি না, সাবানও মাখবে না, সে গন্ধ। আর এদিকে তুই মেয়েদের প্যান্ট হলে তোর এতবার কাচবে রে ভাই, জীবন তোর হাত পা সব ঠান্ডায় জমে যাবে। দেখ, তাও ভাই ছেলেদের জামা কাপড় হওয়া ভালো। কারণ কি বলতো, গন্ধ শুকে থাকা ভালো, কিন্তু ঠান্ডা সহ্য করা যায়। এটা কিন্তু ঠিক কথা। আমি আগের জন্মে ছেলেদের মাপ লাগছিলাম, তো মাথায় থেকে চুলের গন্ধ, এত ভটকা গন্ধ বেরোতো, তাও ভালো। সে সারা শীতকাল ভোর তো কাচতো না, তাতেও ভালো। কিন্তু এই মেয়েদের টুপি হয়ে আমার কি সমস্যা বাবা গো! সে শুধু ঘন ঘন ঠান্ডা জলে এবার ডোবাবে, আমার এই হাত পা ঠান্ডা হয়ে যাবে, আমি জানি না। এই বেশি সব হামবড় দিইনি তো। আগের জন্মে কি ছিল ওরা সব জেনে বসে আছে। হ্যাঁ, তো চুপ কর, চুপ কর, চেপে যা, ডিউটি কর এখন ডিউটি। এই তোরা সব চুপ কর, বেশি কথা বলিস নি। আমি হচ্ছি সব থেকে পুরানো, ঠিক আছে? মানুষ আজন্ম কাল চাদর ব্যবহার করতো, তোরা এই কদিনকার জিনিস এলি।